না, 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 আপনারা যেভাবে চিন্তা করছেন ওইরকম না। নরমাল যেরকম ছিল ওইরকমই আছে। হ্যাঁ, কে চাইবে না এই সময় তো সবাই চাবে। কারণ একটা দুইজনের মাইলস্টোন ছিল। অবশ্যই যে কেউ চাবে এই সময় করার জন্য। ওরা অবশ্যই স্লো করছে। অনেক স্লো ছিল। হতাশা ক্রিকেটে সবসময় থাকেই ভাই। আপনার সবসময় তো হতাশা থাকে। আপনি যে জিনিসটা চাবেন সেটা যদি না হয় একটু তো হতাশা থাকে। কারণ দেখেন আমি মানে মাইল ফলকের চেয়ে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা যে আজকের যে জিনিসটা ছিল আমি এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার আরেক মানে এই পুরো এক সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হতো। তো ওইটা করতে পারি না বলে একটু হতাশ আর কি। আর হয়তো তখন রানটা আরেকটু এগিয়ে থাকতাম আমরা। হয়তো উইকেটটা যে 3টা থাকতো হয়তো আরেকটা অ্যাটাক করতে পারতাম। তো ক্যালকুলেটিভ অ্যাটাকটা করতে পারতাম আমার কাছে মনে হয়। ওই জিনিসটা হয়তো পারিনি। এই ফেসিয়াল এক্সপ্রেশন তো দেখে আমার কাছে মনে হয় না তো কোনো বয়সে নার্ভাস ছিল অথবা ছবি-টবি তুললে হয়তো বুঝতে পারতাম। না নরমালি ছিল। উনি আগে যেরকম ছিল ১০০ ম্যাচ খেলার আগে যেরকম ছিল এখনই সেরকমই আছে। বাড়তি যে উনার ১০০ ম্যাচ খেলছে, ১০০ ম্যাচ ১০০ মানে ১০০ করতে হবে ওইরকম কোনো কিছু দেখি নাই। আমি উনি যখন ক্রিজে আসছিল তখন তো মানে ০ রানে ছিল তখন থেকে দেখছিলাম যে খুব কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনার খুব নরমাল ক্রিকেট খেলছিল উল্টাপাল্টা মানে সিচুয়েশন বুঝে ব্যাটিং করছিল। তো পুরোপুরি ইনিংসটা পুরো কন্ট্রোল ছিল, কাম ছিল অনেক। না থ্রু আউট দ্য ইনিংসে ডিফারেন্ট যেটা ছিল যে আমি নিজে দেখলাম যে আপনার ওরা মানে আজকের সিচুয়েশনটা যেটা ছিল মানে সিচুয়েশন না ওদের যে ফিল্ড সেটিং যে ছিল সেটা পুরোপুরি ডিফারেন্ট ছিল। আপনারা যদি খেয়াল করে দেখেন দেখবেন যে ওরা আমরা যখন থেকে গেছিলাম তখন থেকে কিন্তু ওরা ডিফেন্সিভ মাইন্ডেড ছিল। তো যখন ডিফেন্সিভ মাইন্ডেড ছিল আমরা জানি যে ওরা অ্যালাউ করছে তো আমরা ওইভাবে খেলার চেষ্টা করি। আমরা জানি যে এই টিমের সাথে যদি আমরা ওরা আমাদের পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে তো আমরা ওই পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছি। মুশফিক ভাই একই কথা বলতেছে, আমিও কথা বলছিলাম। ওইভাবে ওইটা নিয়ে আলাপ করে আমরা ওইভাবে খেলতেছিলাম। যখন ব্রেকে আসছিলাম, যখন ভিতরে ছিলাম তখন আমরা বলতেছিলাম যে আমরা দুজনে লম্বা সময় ব্যাটিং করি। যদি আমরা এখানে ১০০ করতে চাই কেউ ভালো একটু রান করতে তাহলে লম্বা সময় ব্যাটিং করে রান করতে হবে। কারণ আরেকটা ছিল যে মাঠটা একটু স্লো ছিল। আপনাদের খেয়ালই করছেন। তো এই কারণে মনে হয় আমার কাছে মনে হয় যে একটু সবাই মানে ওই প্ল্যানেই ব্যাটিং করেছিলাম আমরা। এটা আমার ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা ছিল যে এই পরিবেশ তো এরাই কোনো সময় দেখি নাই সত্যি কথা। ইভেন রিটায়ারমেন্ট কোনো সময় দেখি নাই যে একটা সময় মনে হচ্ছে এটা রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখলাম যে এটা ১০০ টেস্টের মধ্যে হচ্ছে। না মানে 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 এরকম না মানে মনে হচ্ছিল যে রিটায়ারমেন্ট যখন কারো রিটায়ারমেন্ট করে তখন এইভাবে অন্যান্য দেশে আমাদের দেশে অন্যান্য দেশে এরকম দেখি আর কি। তো আমার নিজেই দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এই কালচার যদি সবসময় থাকে বাংলাদেশে তো ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনার টেস্ট খেলার জন্য তবে ১০০ টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে। যদি আমার ক্ষেত্রে বলেন ভাই আমি কালকে বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। পরেরটা পরে দেখা যাবে। আমি কালকেরটা আজকেরটা আজকে তারপরটা পরেরটা দেখব। অন্যদিন দেখেন আমার চেয়ে আপনারা চোখে আরও বেশি দেখছেন। আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি আপনারা তো সারাদিন মাঠেই থাকেন। তারপরে আপনারা টেসবুক মানে আপনাদের অনেক বেশি দেখেছেন। তো আমার কাছে মনে হয় যে এইরকম একটা মানুষ আসলে বাংলাদেশে আমি জানি না দ্বিতীয়বার কেউ মানে তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা। যে মানুষ আপনার রান করুক না করুক তার জিম রানিং ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে ওনার ভিতরে কোনো হতাশাও নাই। ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে। তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফল এখন উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করে। আর সেই সাথে ১০০ মানে কালকে যদি ইনশাল্লাহ ২০০ করে সেটাও সে ডিজার্ভ করে। আমাদের দেশ আর অন্য দেশে তো পার্থক্য আছে। আমার কোনোভাবে হতাশ লাগে না ভাই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার স্বপ্ন হলো ভাই আমি যতদিন খেলবো বাংলাদেশে ক্রিকেটকে টেস্ট ক্রিকেট যত উপরে নিয়ে যাও যত উপরে যাওয়ার জন্য যত কন্ট্রিবিউট করতে পারি এটা ইভেন ৮০টা টেস্ট ম্যাচ হতে পারে অথবা ১২০টাও হতে পারে। আমি জানি না আমি কতদিন খেলবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। তো আমি চেষ্টা করবো যতদিন খেলবো ততদিন আমি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি এছাড়া আর কোনো ইয়ে নাই ভাই। ফার্স্ট ইনিংস আমার কাছে মনে দেখেন আপনি যে ৩৫০ করেন মানে মানে মিনিমাম ৩৫০ করলে এই মাঠে আমার কাছে মনে হয় ৪০০ সমান। কারণ কি মাঠ অনেক স্লো যেটার কারণে রানটা অনেক ম্যাটার করবে এই জায়গাটায়। তো ৩৫০ ৪০০ হলে তো আলহামদুলিল্লাহ ৪০০ ৪৫০ হলে খুব ভালো। ৩৫০ মানে খুব খারাপ অবস্থায় যে ৩৫০ করেন তাও বেটার। কিন্তু আমরা এখন যে পজিশনে আছি আমার কাছে মনে হয় ৩৫০ হবে না আরও বেশি হবে ৪৫০ হতে পারে। সোফার আমার টেস্ট ক্রিকেটে যেটা হয় যে আপনার প্রথম দিন উইকেট একটু বেটার থাকে। তো কালকে আপনার আপনার প্রথম ১ ঘন্টা একরকম থাকবে তারপর সানটা পড়বে তখন একটু রোদটা পড়বে তখন একটু ঘুরবে। তো আজকের দিনে যতটুকু ছিল আজকের দিনে আমার কাছে মনে হয়েছে ২৯২টা এনাফ রান ছিল। আর উইকেটের চেয়ে যে জিনিসটা ছিল ওরা আপনারা দেখুন ওরা কিন্তু খুব ভালো ফিল্ড সেটিং করছে। আর আমাদের ধৈর্য নিয়ে খেলার চেষ্টা করছে ওরা। আর কালকে হয়তো যদি বল ঘুরে তখন দেখবেন যে হয়তো ৪৫০ ভালো উইকেট মানে ৪৫০ রানও ভালো আমার কাছে মনে হয় যদি বল ঘুরে। যদি বল না ঘুরে তাহলে আপনার ৪৫০ ভালো আমার ৪৫০ ৫০০। না আমি তো লাস্ট ৫ বছর ধরে দেখছি সিরিয়াসই মানে চেঞ্জ হয়েছে।
আপনাদের কাছে কেমন লাগে আমি বললাম, আমি তো অনেকদিন ধরে মানে আপনারা যেটা দেখেন আমার তো ওইখানে ওইরকম আমি দেখছি না। আপনারা যেভাবে মিন করেন আমি আসলে ওইভাবে দেখিনি। মানে এখন অনেক কাম, রিল্যাক্স, অনেক ফান ফান করে আলাদা। না, নরমালি ছিল। আগের যেরকম ছিল ওরকমই ছিল।